আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আমানা একাডেমি দেখেছেন, আমানা একাডেমির এই যে ক্যালিওগ্রাফির যে সৌন্দর্য সেটাও দেখেছেন, কিন্তু এই সৌন্দর্যের পিছনে যার হাত, যে এই সৌন্দর্যটাকে ফুটিয়ে তুলেছে, যার হাতের কালির আচরে আসলে এই দেয়ালগুলো সেজেছে, সেই আদনান ভাই, পুরো নামটা কি যেন? ফাহিম আল আদনান ভাই কিন্তু আমাদের পিছনে এই মুহূর্তে রয়েছে। আমরা দেখছি যে একদম শেষের কাজগুলো, মোটামুটি সব কাজই শেষ, বাকি একেবারে শেষে কিছু কাজ কিন্তু সে করছে। আমরা একটু ফাহিম আল আদনান ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। আমরা এসে দেখছিলাম আপনি কাজ করছেন এবং আপনার এই সৌন্দর্যে ঈশ্বরগঞ্জবাসী মুগ্ধ। তো আসলে এই কাজটা কবে থেকে শুরু করেছেন, বা আসলে কেন মনে হলো যে ক্যালিওগ্রাফিতে আসা দরকার আমার? এটা আমার পড়ালেখার পাশাপাশি গত বছর থেকে আমরা শুরু করেছি। একদম শুরুটা গত বছর থেকে। এখন কোন জামাতে পড়ছেন আপনি? এখন সরবেকায় আছি। কাফিয়ার থেকে শুরু করেছিলাম শখের বসে, এবং পরিবারের খুব চাপ থাকা সত্ত্বেও অনেক কষ্ট করেই সবার কাফিয়াতে পড়ে এই ভাই, আমি ভাইয়ের বয়সটাই যদি কিছু মনে না করেন। 19 শেষ হয়েছে, 20 চলতেছে। 19 বছর বয়সে এক ভাই এত সুন্দর করে আসলে এই যে হাতের তুলি বলেন এটাকে, এই তুলিতে এত সুন্দর করে ফুটিয়ে তোলেন, এটা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ ছাড়া, বিশেষ নিয়ামত ছাড়া আর কিচ্ছু না। আচ্ছা ভাই, আপনি আসলে এর মাধ্যমে একটা তো আছে অর্থ উপার্জনের একটা বিষয় আছেই, এটা প্রচুর ডিমান্ড, এর বাইরে আসলে কি মনে করেন কি পাবেন? আমি এটা দিয়ে ধরেন ইসলামিক সৌন্দর্যটা ফুটিয়ে তুলতে চাই। বিভিন্ন জায়গায় তো অনেক চিত্র অঙ্কন করে, মানুষের ছবি আঁকে, ওগুলো না আঁকে আমরা কোরআনের আয়াত, ইসলামিক কিতাবের যে বিভিন্ন বাণী আছে তা ফুটিয়ে তুলতে চাই। রব্বি জিদনি ইলমা লেখার ধরনটা এত সুন্দর। এবং আরেকটা বিষয়, দূর থেকে দেখে আপনি হয়তো ভাবতেছেন যে এটা সম্ভবত কাচের ইয়াতে আলাদা করে, কিন্তু এটা কিন্তু একেবারে দেয়ালে, তাই না? আমি যদি ফাহিম আল আদনান ভাইয়ের জন্য দোয়া করি, আমানা একাডেমির জন্য দোয়া করি, এই ভাইয়ের হাতের তুলিতে কোরআনের আয়াত, ইসলামের বিভিন্ন নিদর্শন যেভাবে ফুটে উঠছে, এটা আসলে অসম্ভব ভালো লাগার একটা বিষয়। ভাই, আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। लबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया।